নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। আপনারা কেমন আছেন? নিশ্চয়ই প্রত্যেকে ভালো আছেন। আর আপনারা আমার অনুষ্ঠান দেখতে ভীষণ ভালোবাসেন, প্রচুর রেসপন্স কিন্তু আমি আপনাদের থেকে পেয়ে থাকি। কাজেই আমার একটা দায়িত্ব আছে, কি না আপনাদের একটা সঠিক দিশা দেখানোর জন্য। আর সেই কারণেই আজকে আমি সপ্তম ভাব মানেই আমরা কি বুঝি? সপ্তম ভাব মানেই কিন্তু আমরা ভাবি বিবাহ স্থানকে দেখব। সপ্তম ভাব মানেই কিন্তু আমরা বুঝি যে আমাদের ব্যবসা কোন দিকে হবে। কিন্তু সপ্তম ভাব বন্ধুরা আরো অনেক কিছু রয়েছে, সেটা নিয়ে কিন্তু আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব। কারণ প্রত্যেকটা ভাবের বা প্রত্যেকটা গ্রহের কিন্তু আমাদের একটা আধ্যাত্মিক আর একটা ভৌতিক দুটো দিকের কিন্তু আমরা প্রত্যেকটা ভাবের মধ্যে আমরা পেয়ে থাকি, আবার প্রত্যেকটা গ্রহের মধ্যে আমরা পেয়ে থাকি। আর এই সপ্তম ভাব, এই ভাব থেকে আমরা কি দেখি জানেন? ধ্যান দেখি। অর্থাৎ কোনো বিষয় সম্পর্কে আমাদের যে মনোসংযোগ বা অ্যাক্টিভনেস, কোনো জিনিসের প্রতি আমাদের প্রচন্ডভাবে একাগ্রতা এসে যাওয়া, সেইটা কিন্তু আমরা সপ্তম ভাব থেকে দেখে থাকি। অর্থাৎ মেডিটেশন করা কিন্তু আমরা সপ্তম ভাব থেকে দেখি, বা ধ্যান করা, বা যে কোনো আমরা বলে থাকি না যে তুই এই বিষয়টা একদম মগ্ন হয়ে গেছিস। অর্থাৎ যে কোনো বিষয় নিয়ে যদি তার ভেতরে আপনি চলে যান, গভীরতার মধ্যে যদি আপনি পৌঁছে যান, সেটা কিন্তু নির্দেশ করে সপ্তম ভাব। এবং সপ্তম ভাব যেরকম 12th হাউসও আমাদের কিন্তু মেডিটেশন বা ধ্যান করাকে বোঝায়, উচ্চ মার্গের আধ্যাত্মিকতাকে বোঝায়, ঠিক সপ্তম ভাবও কিন্তু আমাদের স্পিরিচুয়ালিটি বা মেডিটেশন ধ্যানকে কিন্তু নির্দেশ করে থাকে। এছাড়াও কিন্তু আমরা সপ্তম ভাবে, কারণ আমি হচ্ছি কিন্তু আমার লগ্ন, অর্থাৎ লগ্নের লর্ড আপনার যা আছে, সে যদি সপ্তমে চলে যায়, বা আপনার যে লগ্ন ভাব রয়েছে সে যদি সপ্তমে চলে যায়, তার মানেটা কি হলো না, আপনি যখন আয়নার সামনে দাঁড়ান, অর্থাৎ আপনি নিজে যখন আয়নার সামনে দাঁড়ান, আপনার প্রতিবিম্ব সপ্তম, সেটা কিন্তু আপনি তার ভেতরে দেখতে পারেন। অর্থাৎ আপনার মধ্যে যদি পজিটিভনেস থাকে, আপনার মধ্যে যদি নানান রকম দিক থেকে যদি একটা সঠিক সত্তা থেকে থাকে, চেতনাবোধ থেকে থাকে, তাহলে কিন্তু আপনি যদি লগ্নের লর্ড যদি আপনার সপ্তম ভাবে গিয়ে অবস্থান করে, তাহলে কিন্তু আপনি কি দেখবেন? সেই অপোনেন্টের প্রতি, অর্থাৎ আপনি ছাড়াও সমস্ত মানুষকে কিন্তু দেখে হচ্ছে সপ্তম ভাব। অর্থাৎ অপোনেন্টের মধ্যেও কিন্তু যে গুণ রয়েছে বা তার কথাকে গ্রাহ্য করার যে মানসিকতা, সেটা কিন্তু আপনার মধ্যে অবশ্যই থাকবে। আর এই লগ্নের লর্ড যদি নেগেটিভ হয়ে থাকে, আর সে যদি সপ্তম ভাবে গিয়ে বসে থাকে, তাহলে কিন্তু অনেক মানুষকেই আপনারা দেখবেন তারা কিন্তু অন্যের খালি দোষ খুঁজে বেড়ায়। অর্থাৎ ওই মানুষটা ভালো না, ওর মানে কার্যকলাপগুলো আমার চোখে ভালো লাগছে না, ওর কথাবার্তাগুলো কেমন যেন এর ওলট পালট মতন, এই ধরনের নানান রকম কমেন্টস কিন্তু আমরা বহু মানুষকে কিন্তু করতে দেখি। এটা কিন্তু যদি আপনার নিজের লগ্নের লর্ড যদি ম্যালেফিক হয়ে যায়, তাহলে কিন্তু আপনি সপ্তমকেও ম্যালেফিক অ্যাসপেক্টে কিন্তু দেখে থাকবেন। আবার যদি সপ্তম লর্ড বা সেকেন্ড লর্ড যদি সেভেন্থের সাথে কানেকশন করে যায়, সেকেন্ড হাউস আমরা কি দেখে থাকি না, অর্থ দেখে থাকি। অর্থাৎ দ্বিতীয় ভাব হচ্ছে আপনার পরিবার, লিকুইড মানি, সপ্তম হচ্ছে আমার ব্যবসা, যার ফলে তারা কিন্তু পৈতৃক সূত্রে ব্যবসা কিন্তু করে থাকে যদি সেকেন্ড লর্ড সপ্তমের সাথে যুক্ত হয়। আর একটা জিনিস বন্ধুরা, সেটা কি হয় না, বিবাহ সূত্র
অর্থাৎ অর্থনৈতিক জায়গাটা একটা ফ্যাক্টর করে। যাদের সেকেন্ড লর্ড অর্থাৎ পরিবারে কুটুম্ব বৃদ্ধি হওয়ার লর্ড যদি সপ্তমে চলে যায়, সেখানে যদি অর্থের একটা জায়গা খুব ফ্লারিশ থাকে, তাহলে তাদের সম্পর্কটাও যথেষ্ট কিন্তু ভালো থাকে। আবার অর্থনৈতিক ডামাডোল যদি জীবনে চলে আসে, তাহলেও কিন্তু তাদের ম্যারিড লাইফ, আপনারা প্রচুর মানুষকে দেখবেন যে তাদের কিন্তু নানান রকম দিক থেকে ম্যারিড লাইফ নেগেটিভ হয়ে যায়। যাদের তৃতীয় লর্ড সপ্তমে চলে যায়, আজকালকার যারা অ্যামাজন বা জ্যাপটো বা বিভিন্ন জায়গায় ব্লিঙ্কিটস, বিভিন্ন জায়গায় নেটওয়ার্কিং এর সাথে যুক্ত কোনো কাজ করছেন, বা আপনারা ট্যুর অ্যান্ড ট্রাভেলস বা ইউটিউবার, বিভিন্ন মানুষ যারা নেটওয়ার্কিং সূত্রে কাজ করে থাকছেন সপ্তমের সাথে, তাদেরকে বলবো কিন্তু যদি তৃতীয় লর্ড যদি সেভেন্থের সাথে কানেকশন হয়ে যায়, তারা কিন্তু এই ধরনের ব্যবসা অর্থাৎ গ্রাফিক্স ডিজাইনিং বা ইউটিউবের মাধ্যম দিয়ে বিজনেস করা, এইগুলো কিন্তু থার্ড লর্ড যদি সেভেন্থের সাথে কানেকশন হয়ে যায় সেটা কিন্তু বোঝায়। সপ্তমের লর্ড যদি বা চতুর্থের লর্ড যদি সপ্তমে চলে যায়, চতুর্থ ভাব হচ্ছে আমাদের সুখ শান্তির জায়গা, আর সপ্তম হচ্ছে আপনি ছাড়া একদম অপোনেন্টকে বোঝায়। কাজেই সুখের স্থান যদি বাইরে চলে যায়, তাহলে কি হবে, আপনার মানসিক সন্তুষ্টি কিন্তু কোনোভাবেই থাকবে না, বা বিয়ের পরে দেখা যাবে আপনার বিবাহ সূত্রে আপনি হয়তো বাড়ি থেকে অনেকটা দূরে চলে যেতে পারেন। পঞ্চমের লর্ড যদি সপ্তমে চলে যায়, তাহলে কিন্তু প্রেমজ সম্পর্ক সূত্রে বিয়েটা কিন্তু হয়ে থাকে, বা দেখাশোনা হলেও তাদের মধ্যে একটা ঘোরা ফেরা, সিনেমা যাওয়া, বেড়াতে যাওয়া, তারপরে কিন্তু তাদের বিবাহ হয়ে থাকে। এটা কিন্তু কিছুটা বেটার, একে অপরকে জেনে নেওয়াকে কিন্তু বোঝায়। কিন্তু বন্ধুরা, যদি ষষ্ঠের লর্ড যদি সপ্তমে চলে যায়, সেটা কিন্তু খুব নেগেটিভ ফল দিয়ে থাকে। বিশেষত ম্যারিড সেক্টরে কিন্তু বিয়ে হলেও ডিভোর্সকে কিন্তু ইন্ডিকেশন দিয়ে দেয়, কারণ সপ্তমে 12th হাউস হচ্ছে কিন্তু ষষ্ঠ ভাব, যার ফলে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি দেখেছি যাদের ষষ্ঠের লর্ড সপ্তমে চলে গেছে, সেটা কিন্তু তাদের শারীরিকের জায়গার জন্য বোঝায়, কারণ সপ্তমকে আমরা মারক স্থানও ধরে থাকি, এবং তার পাশাপাশি দাম্পত্য জীবনে চরম একটা ক্ষয়ক্ষতি কিন্তু আমরা প্রবলভাবে দেখে থাকি। অষ্টমের লর্ড যদি সপ্তমে চলে যায়, সেক্ষেত্রেও দেখা যায় কিছু আইনত জটিলতা, অর্থাৎ ব্যবসায়িক জায়গা থেকে কিছু আইনত জটিলতা কিন্তু আপনাদের জন্য অপেক্ষা করে থাকে। কাজেই অষ্টমের লর্ডও যদি সপ্তমে চলে যায়, সেটা খুব একটা বেনিফিট মানা হয় না। যদি নবমের লর্ড সপ্তমে চলে যায়, সেটা খুব ভালো, অর্থাৎ বিবাহ সূত্রে ভাগ্যের উন্নতি হয়ে থাকে। আমাদের কাছে অনেক মানুষই জানতে চান বিয়ের পরে আমাদের ভাগ্যের উন্নতি হবে কিনা। ডেফিনেটলি হয়। যাদের নবমের লর্ড সপ্তমে রয়েছে, অর্থাৎ আপনি খুব সাধারণ বাড়িতে থাকলেও আপনার বিবাহ সূত্রে দেখবেন ভীষণভাবে ভালো হয়ে থাকে, যার ফলে কিন্তু এটা আমরা ভীষণভাবে পজিটিভ মেনে থাকি। ভাগ্যস্থান আমরা ধরে থাকি কিন্তু নবম ভাবকে, আর ভাগ্য অর্থাৎ ভাগ্যে নাই ঘি ঠকঠকালে হবে কি, আর ভাগ্যবতী যদি আপনার সাথ দেয়, তাহলে আপনি যেটাই চাইবেন সেটাই আপনার জীবনে কিন্তু ভালো হবে। অর্থাৎ এটা কিন্তু ভীষণ পজিটিভ ধরা হয়। দশমের লর্ড যদি আপনার সপ্তমে থাকে, আপনার ওয়াইফ কিন্তু চাকরি কর্মরতা বা জব তার জীবনে কিন্তু থাকে, এবং কর্মসূত্রে আপনাদের কিন্তু বিবাহ হয়ে থাকে, অর্থাৎ কর্মস্থানে কোনো ব্যক্তির দ্বারা বা একই জায়গায় হয়তো দুজনে জব করছেন, বা কর্মসূত্রে কোনো কর্মের একটা কানেকশনের দ্বারা আপনাদের কিন্তু বিবাহ হয়ে থাকে। একাদশের লর্ড যদি সপ্তমের সাথে যুক্ত হয়ে যায়, এটা ভীষণ ভালো মানা হয়, অর্থাৎ আপনার ব্যবসা সূত্রে প্রচুর অর্থ লাভ হয়ে থাকে, বিবাহ সূত্রে জীবনে প্রচুর সম্পত্তি বলুন, অ্যাসেট বলুন, প্রচুর ভাবে কিন্তু আপনারা পেয়ে থাকেন। দ্বাদশের লর্ড যদি সপ্তমে যায়, সেটাকে কিন্তু আমরা নেগেটিভ ধরে থাকি, কারণ
দ্বাদশ হচ্ছে আমাদের অন্তিম যাত্রার ঘর, হসপিটালের ঘর। পার্টনার অর্থাৎ সপ্তম মানে আপনি ছাড়া অপোনেন্ট, পুরুষ হলে মহিলা, মহিলা হলে পুরুষ কে নির্দেশ করছে। তার কিন্তু জীবনে অকাল মৃত্যু বা বারবার হসপিটালে যাওয়া, শারীরিক বিপত্তিযোগ বা জীবনে দুজনের সম্পর্কে ছেদ হয়ে যাওয়াকে নির্দেশ করে থাকে। কাজেই সপ্তম ভাবে আপনারা অনেক কিছু কিন্তু জানতে পারবেন। কাজেই প্রত্যেকের সপ্তমের লর্ড কোন অবস্থানে রয়েছে, তাকে একাধিক নেগেটিভ প্ল্যানেট অ্যাসপেক্ট দিচ্ছে কিনা, সপ্তমের যে কাসপাল সাবলর্ড নবাংশ ছকে সে কোন অবস্থানে রয়েছে সেটা প্রচন্ডভাবে দেখার প্রয়োজন। কারণ নবাংশ কিন্তু সেই প্ল্যানেটটি কতটা স্ট্রং বা কতটা দুর্বল সেটা কিন্তু নির্দেশ করে থাকে। আর দীর্ঘ 26 বছর আপনাদের নিয়ে আমি পথ চলছি, অগণিত মানুষকে কিন্তু বিবাহ দিয়ে এসছি। এবং সপ্তম ভাব কি আপনারা জানেন যে আপনাদের সন্ন্যাস গ্রহণকেও নির্দেশ করে। অনেকের জীবনে দেখবেন বিয়েটা হয় না, সেটাও কিন্তু নির্দেশ করে কিন্তু সপ্তম ভাব। অর্থাৎ সপ্তমের লর্ড কোন অবস্থানে রয়েছে, কি সে কি সাধক নক্ষত্রে চলে গেছে বা সে কি একদম বিনাশ নক্ষত্রে চলে গেছে, তাদের কিন্তু তাহলে কিন্তু বিবাহ কোনোভাবেই হয় না, সন্ন্যাস জীবন যাপন তাদের কিন্তু করতে হয়। কাজেই সপ্তম হাউসটা কিন্তু মানুষের জীবনে খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ আপনি কোন প্রোডাক্ট নিয়ে বিজনেস করবেন সেটাও নির্দেশ করে দিচ্ছে কিন্তু সপ্তম ভাব। আবার আপনার স্ত্রী কর্মরত হবে, কেমন দেখতে হবে, উচ্চ বংশীয় হবে কিনা, আপনার কাস্টের হবে কিনা, অন্য কাস্টের হবে কিনা, কোন মাসে বিয়ে হবে, কোন ইয়ারে বিয়ে হবে, কিরকম জায়গায় আপনার বিয়ে হবে, আপনার বাড়ি থেকে কাছে হবে না দূরে হবে, সমস্ত কিছু নির্দেশ করে দেয় সপ্তম ভাব। কাজেই বন্ধুরা, যারা সপ্তম ভাবকে নিয়ে খুব ডিস্টার্বের মধ্যে রয়েছেন, বহু জায়গায় গেছেন, ঠকে গেছেন, আমার প্রত্যেকটা কাউন্সেলিং কিন্তু যেরকম বা প্রেডিকশন যেরকম কিন্তু গ্যারান্টি যুক্ত থাকে, তার পাশাপাশি কিন্তু আমার রেমেডি আপনাদের জীবনে কথা বলে। যে কারণে আপনারা দেখেছেন অগণিত মানুষ প্রতিটা অমাবস্যায় তারাপীঠে পৌঁছে যায় এবং তারা কিন্তু ভালো আছে। আর আপনি যদি ভালো থাকতে চান বা আপনার বিবাহ সম্পর্কে, ব্যবসা সম্পর্কে বা মানসিক সংযমের দিক থেকে ডিস্টার্ব হচ্ছে, তাহলেও কিন্তু আমরা সপ্তম ভাবকে দেখব। সপ্তম ভাবে কিন্তু আমরা আমাদের যদি ন্যাচারাল জোডিয়াক দেখি, শুক্র স্থানকে কিন্তু দেখে থাকি, অর্থাৎ তুলা রাশি। এই শুক্র বা তুলা রাশিতে একাধিক কি অ্যান্টি প্ল্যানেটের কানেকশন হয়ে রয়েছে বা এই শুক্র পাপ পীড়িত বা দুর্বল হয়ে রয়েছে, তাহলেও কিন্তু আপনি প্রচুর টাকা ইনভেস্টমেন্ট করবেন, ব্যবসা আপনার চলবে না। বা প্রচুর অর্থ ব্যয় করে নানান রকম ফটোশুট করে বিয়ে করলেন, কিন্তু সেই বিয়ে 1 বছরও আপনার জীবনে কিন্তু টিকলো না। কাজেই সমস্ত সমস্যা যেরকম আমাদের জীবনে আছে, সেই সমস্যার কিন্তু সমাধান আছে। আর আছি আমি শ্রীমতী বৈশালী সরকার আপনাদের জন্য। প্রতিটা রেমেডি কিন্তু আমার গ্যারান্টি যুক্ত থাকে, চ্যালেঞ্জ যুক্ত থাকতে, যে কারণে দূর দূরান্তের মানুষ এসে ভালো আছে। আর আপনি যদি ভালো থাকতে চান, নিচে যে ফোন নাম্বারগুলো যাচ্ছে অবশ্যই সেখানে যোগাযোগ করুন। দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি দেখতে কিন্তু আপনারা সোমবার, মঙ্গলবার, শুক্রবার এবং রবিবার রাত্রি 9টায় দেখতে ভুলবেন না। আপনারা প্রচুর মানুষ আমাকে সাপোর্ট দিয়ে অনেক দূর এগিয়ে নিয়ে এসছেন। আপনাদের সাপোর্ট, কারণ আপনারা আমার পরিবারের একজন। কাজে আপনাদের এই দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি পরিবারকে আরো কিন্তু এগিয়ে নিয়ে যেতে হবে। তার জন্য কি করতে হবে? আজকে এখনই দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি সাবস্ক্রাইব করে নিতে হবে, যে বেল আইকনটি রয়েছে তাকে প্রেস করে দিতে হবে, আর আপনার চেনা জানা বন্ধু বান্ধবের কাছে ছড়িয়ে দিতে হবে। আপনারা এখন থেকে কিন্তু আমাকে পেয়ে যাবেন প্রতি সপ্তাহে ইকো পার্কের অপোজিটে, যেটা প্যাচার মোড় বলে থাকি, একদম ঠিক তার সামনে আমার চেম্বার রয়েছে।
সেখানে যোগাযোগ করতে গেলে নিচে যে ফোন নাম্বার যাচ্ছে সেখানে অবশ্যই যোগাযোগ করুন। এতদিন সল্টলেক, রাজারহাট, চিনার পার্কের মানুষেরা বারবার বলেছেন যে দিদি আমাদের এখানে একটা চেম্বার করুন, কাজে আপনাদের রিকোয়েস্টে কিন্তু আমি এখানে চেম্বার শুরু করেছি। অবশ্যই বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন। আর প্রতি সপ্তাহে আমাকে কিন্তু গড়িয়াহাট, বেহালা, হাতিবাগান, হাওড়া এবং ব্যারাকপুরে পাচ্ছেন। এছাড়াও প্রতি মাসে একবার কিন্তু শিলিগুড়ি, মালদা, বহরমপুর, কৃষ্ণনগরে পাচ্ছেন, আর দুর্গাপুর, আসানসোলেও পাচ্ছেন। আর দূরের বন্ধুরা ভাবছেন যে আমরা তো এতটা দূরে রয়েছি, বিদেশে রয়েছি, বৈশালীদের কিভাবে আমরা যোগাযোগ করতে পারি? অবশ্যই পারবেন। দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি আপনাদের সকলের জন্য। তার জন্য থাকছে কিন্তু অনলাইন কনসালটেন্সি। কিভাবে অনলাইন কনসালটেন্সি পাবেন, কোন সময় যোগাযোগ করবেন, তার জন্য 6290513152, আরেকটি নাম্বার 8697339671। এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন। আজ এই পর্যন্ত। সবাই খুব ভালো থাকুন, সবাইকে ভীষণ ভালো রাখুন। নমস্কার। আমি সুভাষ কর্মকার। আমার ছেলের জন্য 2002-এ আমি এসেছিলাম। ওনার এতে আমি প্রচন্ডভাবে উপকার পেয়েছি। আমার ছেলে অনেক উন্নতি হয়েছে। সেই বিশ্বাসে আমি ফের আবার এসেছি আমার এক আত্মীয়র জন্য। এবং আপনারা যদি আসেন, আশা করি আপনারাও উপকৃত হবেন, এটুখানি আমি বলতে পারি। কারণ আমার ছেলে যে উন্নত হয়েছে আমি আশা করতে পারি 200% মিলে গেছে। তো সেই আশাতেই আমার আত্মীয়র জন্য আমি এসেছি। আশা করি সেটাও হয়ে যাবে। বহু জায়গায় গিয়েছেন, হয়তো কাজ পাননি। ওনাকে বৈশালীদের কাছে এসে একবার আসুন, ডেফিনেটলি আপনারা ফলপ্রসূ হবেন, এটুকুনি আশা করতে পারি। আমার নাম দীপা খামারু। আমি হাওড়া রান্ধন থেকে এসেছি। আমার ছেলের পিএইচডির জন্য চেষ্টা করছিলাম। আমার এক বান্ধবীর থেকে দিদির ঠিকানা নিয়ে এসেছিলাম। তা দিদি আমার ছেলে পিএইচডিতে চান্স পেয়েছে। এখনো পিএইচডি করার জন্য ইন্টারভিউ দিচ্ছে, মোটামুটি ভালোই রেজাল্ট করেছে। আপনারাও আসুন দিদির কাছে। যারা এডুকেশন নিয়ে সমস্যায় আছেন দিদির কাছে আসুন। আমি কাজ পেয়েছি, আপনারাও কাজ পাবেন। দিদির কাছে ভরসা করে আসুন, দিদি সব ব্যবস্থা করে দেবেন।